যেন সিনেমার চিত্রনাট্য। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির নাম ঘোষিত হলেও কারো ভ্রু কুচকানোর কিছু থাকতো না, কিন্তু যখন শোনা যায় ক্যাপ্টেন হচ্ছেন রজত পাতিদার, বিস্ময়ের ঢেউ ক্রিকেট মহলে। মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমেন্স করা এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে দেখা যাবে। অথচ ভারতীয় জাতীয় দলে তার অভিজ্ঞতা সীমিত। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন মাত্র 4টা ম্যাচ, যার মধ্যে 3টা টেস্টে, একটা ওয়ানডে। টি-20 ফরম্যাটে এখনও জাতীয় দলের জার্সি গায়ে ওঠেনি। হঠাৎ কেন পাতিদারের নাম শুনে অবাক হয়েছেন অনেকেই। তবে এই সিদ্ধান্ত যে একেবারে হুট করে নেওয়া নয়, সেটা বোঝা গেল স্বয়ং পাতিদারের কথায়। ক্যাপ্টেন হওয়ার পর তিনি জানান, গত মৌসুমে দলের ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট আমার সঙ্গে কথা বলেছিল। তিনি জানতে চেয়েছিলেন আমি অধিনায়কত্বে আগ্রহী কিনা। আমি তখন বলেছিলাম আরসিবির হয়ে অধিনায়কত্বের আগে রাজ্য দলকে নেতৃত্ব দিতে চাই। সেখান থেকে হয়তো ফ্র্যাঞ্চাইজির মনে হয়েছে এ দায়িত্ব নেওয়ার মতো মানসিকতা তার আছে। বেঙ্গালুরুতে নিজের জায়গা পাকা করতে সময় লেগেছে পাতিদারের। 2021 সালে প্রথমবার আইপিএল মাতিয়েছিলেন তিনি। এরপর থেকে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। আইপিএলে এখন পর্যন্ত খেলেছেন 27টা ম্যাচ। যদিও অনেকেই তাকে হাই প্রোফাইল খেলোয়াড় হিসেবে ভাবেন না, কিন্তু বেঙ্গালুরুর ম্যানেজমেন্ট তার মধ্যে এমন কিছু দেখেছে যা বাকিরা দেখেনি। বেঙ্গালুরুর ক্যাপ্টেন হিসেবে পাতিদারের নাম ঘোষণা হতেই শুভেচ্ছার জোয়ার। স্বয়ং বিরাট কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু প্রশ্ন একটাই, এই দায়িত্ব কি সামলাতে পারবেন পাতিদার? দলের তারকা ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়া সহজ হবে তো? মাহাদি হাসান, 71।